Bismillahirrahmanirrahim. Assalamu alaikum everybody. Welcome back in Cooker School after a long time break with another new and interesting topic, which is the very easy, simple, and basic, fundamental, and beginner grammar topic of English, which is the subjects and predicates. যদিও বিষয়টা খুব সিম্পল অ্যান্ড ইজি, তারপরেও ইংলিশ গ্রামারে এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিকজ যে ইংলিশ গ্রামারে যে বড় বড় যে টপিকগুলো আছে, ফর এক্সাম্পল রাইট ফর্ম অফ ভার্ব, চেঞ্জিং সেন্টেন্স, ন্যারেশন, ট্যাগ কোয়েশ্চেন, মানে সব ক্ষেত্রে এই আইডেন্টিফিকেশন অফ সাবজেক্ট এটা খুবই গুরুত্বপূর্ণ এটা। তো যদিও আমরা এটা সকলে জানি, আমরা মানে আমাদের পড়াশোনার শুরু, আমাদের ইংরেজি শেখার শুরু থেকে মানে 5-6 থেকে আমরা সাবজেক্টস এবং প্রেডিকেট সম্পর্কে জেনে আসতেছি। তারপরও আমরা আরেকটু ইন ডিটেলস জানার চেষ্টা করি বা ভিন্ন আঙ্গিকে আমরা আরেকটু ক্লিয়ার হই বিষয়টা যে what is the subjects and predicate, how to identify them in a sentence. Okay, so let's take a look what are the definition of subjects and predicate. So the subject is basically a noun and pronoun. Subject is a noun or pronoun that is doing the action of a sentence or performing the verb অথবা being described. The subject কাকে বলে? Subject is basically a noun and pronoun. যে সাবজেক্ট হতে হবে তাকে অবশ্যই কি হতে হবে? নাউন এবং প্রোনাউন হতে হবে। তবে নাউন এবং প্রোনাউন কি? আমরা এটা পার্সোনাল স্পেসের ক্লাসে ইন ডিটেইলস আলোচনা করব। নাউন এবং প্রোনাউন নিয়ে বিস্তারিত আলোচনা আছে। তো নাউন এবং প্রোনাউন that doing the action of a sentence, যেটা বাক্যের কাজ সম্পাদন করে, বাক্যে যে ভার্ব আছে performing the verb, বাক্যে যে ভার্ব থাকে সে ভার্বের কাজটা যে সম্পাদন করে সে হচ্ছে সাবজেক্ট অথবা বিং ডিসক্রাইব। তো বাক্যে যার সম্পর্কে বর্ণনা করা হয়, আমরা ছোট থাকতে অবশ্যই বলেছি, শিখেছি যে বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। ঠিক সেম ভাবে বিং ডিসক্রাইব, যাকে ডিসক্রাইব করা হয় অথবা বাক্যের যে ভার্ব থাকে এই ভার্বের কাজটা যে সম্পাদন করে তাকে কি বলা হয়? সাবজেক্ট বলা হয়। And predicate is all the rest of the sentence. The rest of the sentence, all the rest of the sentence and all the part of the sentence are related to the verb. All the part of the sentence related, all part of the sentence related to the verb. যেটা ভার্বের সাথে সম্পৃক্ত সেন্টেন্সের পুরো অংশটাকে কি বলা হয়? প্রেডিকেট বলা হয়। তো এখন সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে জানছি। তো এখন আমরা উদাহরণের মাধ্যমে, কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা এই বিষয়টা আরো ক্লিয়ার হয়। যে আমরা এখানে 3টা এক্সাম্পল নিয়েছি। যে ফার্স্ট এক্সাম্পল ইজ দ্যাট করিম রিডস বুক। তো এখানে সাবজেক্ট কোনটা? তো সাবজেক্ট আইডেন্টিফাই করবো আমরা, যে একটা নাউন এবং প্রোনাউন তো আমরা খুঁজে বের করব। তো এই ক্ষেত্রে প্রথমে আমাকে ভার্ব আইডেন্টিফাই করতে হবে। এখানে ভার্ব হচ্ছে রিডস, করিম রিডস হচ্ছে ভার্ব। তো যারা খুব একেবারে ইংলিশের একেবারে যারা বিগিনার লেভেলে আছে তারা তারা জিজ্ঞেস করতে পারে যে ভাই এটা যে ভার্ব, এটাতে আমি তো এটাও চিনি না যে এটা ভার্ব যেটা। তো এটা অবশ্যই এটা দুঃখের বিষয়। তো এটা আস্তে আস্তে পড়তে হবে। ভার্ব বলা হয় that denotes doing, having or being something, যার দ্বারা কোনো কিছু করা বা হওয়া বা থাকা বোঝায়। ইংলিশ গ্রামারে যার দ্বারা কোনো করা, হওয়া বা থাকা বোঝায় তাকে কি বলা হয়? তাকে ভার্ব বোঝায়। দ্যাট ডিনোটস ভার্ব বোঝায়। তো এর রিডস দ্বারা হচ্ছে কোনো কিছু পড়া। এটা আমরা ভার্বের ক্লাসে আরো ডিটেইলস আলোচনা করব, তো অবশ্যই থাকবেন। তো এখানে ভার্ব আমরা পেয়েছি যে রিডস হচ্ছে
ভার। তো এখন সাবজেক্টস আইডেন্টিফাই ক্ষেত্রে আমাদের দুইটা রুলস। ফার্স্ট রুল হচ্ছে আস্ক ইউরসেলফ হু অর হোয়াট অর whom is the sentence। প্রথম যে রোলটা হচ্ছে সেটা হচ্ছে আস্ক ইউরসেলফ, তুমি নিজেকে নিজে প্রশ্ন করো যে হু হোয়াট অর হোম ইজ দ্য সেন্টেন্স অ্যাবাউট, মানে বাক্যে কাকে বা কি সম্পর্কে বা কাদের সম্পর্কে বর্ণনা করা হয়েছে বা কাদের সম্পর্কে বাক্যে আসলে বলা হয়েছে, বাক্যটি সেন্টেন্সটি মেক করা হয়েছে। সেকেন্ড রুল হচ্ছে যে ফাইন্ড আউট হু হোয়াট or whom। And the second rule is find out who, what, or whom is doing the action of the sentence। বাক্যে কে বা কি বা কারা বাক্যে যে ভার্ব বা ক্রিয়াটি আছে সেটা সম্পাদন করতেছে। প্রথমে ভার্ব খুঁজে বের করো, তারপর ভার্বটি কে সম্পাদন করছে তার সেটা যখন আপনি কোয়েশ্চেন করবেন ভার্বকে, তখন আপনি অটোমেটিকলি সাবজেক্ট পেয়ে যাবেন। ফর এক্সাম্পল যে এখানে আছে রিড, তো আমি যদি ভার্বকে জিজ্ঞেস করি কে পড়ে, তাহলে অটোমেটিকলি আনসার আসবে কি রহিম পড়ে। তাহলে এখানে রহিমটা হচ্ছে কি সাবজেক্ট। The second example is that the sun is shining brightly। এখানে ভার্ব হবে is, অক্সিলারি ভার্ব is। তারপর এখানে যদি আমি বলা হয় এখানে যে ভার্ব আছে ভার্বের ক্রিয়া সম্পাদন করতেছে না, এখানে মূলত এখানে the sun যেটা আছে এটাকে the sun is shining brightly, এই সূর্য খুব উজ্জ্বলভাবে তাপ দিচ্ছে আর কি, খুব শাইন করতে, the sun is shining brightly। তো এখানে সান সম্পর্কে আসলে সূর্যকে কি করতেছে ইজ ভার্ব দিয়ে ডেসক্রাইব করতেছে, তাহলে এখানে সাবজেক্ট হবে কি দ্য সান। দ্য সানকে কি করতেছে বিং ডেসক্রাইব করতেছে, এখানে বর্ণনা করতেছে সান এর অবস্থাটা, মানে সূর্যের অবস্থাটা বর্ণনা করতেছে, এটা যে খুব উজ্জ্বল ভাবে এটা খুব উজ্জ্বল হয়ে আছে সেটা বর্ণনা করতেছে। তো থার্ড এক্সাম্পল ইজ দ্যাট মাই ফ্রেন্ড এন্ড আই went to the park। এখানে ভার্ব হচ্ছে when, go when, go এর ফার্স্ট ফর্ম হচ্ছে when। তো আমি এবং আমার বন্ধু পার্কে গিয়েছিলাম, এখানে যদি বলে কারা গিয়েছিল বা কি গিয়েছিল, কি তো হবে না, কারা দিয়ে হোম দিয়ে প্রশ্ন করেন কারা গিয়েছিল, মি এবং মাই ফ্রেন্ড, আই এবং মাই ফ্রেন্ড দুইটা হচ্ছে কি বাক্যের সাবজেক্ট। ঠিক আছে কিনা? আমাদের দুইটা রুল মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা হু হোয়াট or whom the sentence is the sentence about, and or who what whom is doing the action of this sentence। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা বাংলায় যে শিখি, বাংলা আমাদেরকে বাংলার মধ্যে যে পড়ানো হয় যে ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাকে কি বলে সাবজেক্ট বলে। যদি আমি বলি we have many books, many books। তো এখানে এই যে ভার্বটা আছে হ্যাভ, তো এখানে জিজ্ঞেস করেন তো এখানে কে, উই হ্যাভ মেনি বুকস, আমাদের অনেক বই আছে, এখানে কে দিয়ে কি প্রশ্ন করে পাওয়া যাবে ভার্বকে কে দিয়ে, কে বা কারা প্রশ্ন করা যাচ্ছে না, হু হোয়াট কি আছে, আমাদের কি আছে অবশ্য ভোগ আমাদের বই আছে বুক আছে, তো হুম কারা, এখানে প্রশ্ন হবে এখানে কারা দিয়ে প্রশ্ন করেও কি পাওয়া যাচ্ছে না, উত্তর পাওয়া যাচ্ছে না, অ্যান্সার পাওয়া যাচ্ছে না, তাহলে এখানে প্রশ্ন করতে হবে কাদের, কাদের আছে, আমাদের আছে, আমাদের অনেক বই আছে। আমি যদি ভার্বকে জিজ্ঞেস করি কাদের আছে, তো এখানে মূলত হচ্ছে ভার্বকে প্রশ্ন করা যাচ্ছে না,
এখানে হচ্ছে আমাদের যে অবস্থাটা, আমাদের যে অনেক বই আছে, আমাদের যে সিচুয়েশনটা এটা বর্ণনা করতেছে, এটা ডিসক্রাইব করতেছে, উইকে ডিসক্রাইব করতেছে মনে হচ্ছে এই সেন্টেন্সকে। আমাদের সম্পর্কে কিছু আসলে বলা হচ্ছে, আমাদের কি আছে আমাদের কি নাই, আমাদের এই অবস্থা, আমাদের সিচুয়েশন বর্ণনা করা হচ্ছে আসলে, এটা হচ্ছে বিং ডেসক্রাইব। বিং ডেসক্রাইব, উইকে কি করা হচ্ছে, বর্ণনা করা হচ্ছে আসলে। সেজন্য এই সিম্পল এই দুইটা টপিক কাকে ডিসক্রাইব করা হচ্ছে এবং কে ভার্বের, যে কে এই সেন্টেন্সের ভার্ব কাজটা সম্পাদন করতেছে, এই দুইটা মনে রাখলেই হবে। আমি যদি আরো বলি যে কি, দ্য ক্যাটস চেজ মাউস, এখানে চেজড, দ্য ক্যাট চেজড মাউস, এই বিড়াল ইঁদুরকে তাড়া করে আর কি। তাহলে এখানে তাড়া করে, কে তাড়া করে, তাহলে অবশ্যই কেটস, দ্য কেটস, বিড়ালগুলো কি করে, ইঁদুরকে তাড়া করে। তারপর আমি যদি বলি দ্য ট্রি সুয়েড ইন দ্য উইন্ড, তার এখানে কে নাড়াচড়া করে বা কে হেলে দুলে বাতাসের মধ্যে, তাহলে অবশ্যই দ্য ট্রি। তো এইভাবে আমরা কি এই দুইটা সিম্পল ট্রিক্স ইউজ করে আমরা অবশ্যই আমরা খুব সিম্পলি এই একটা সেন্টেন্সের সাবজেক্টকে আইডেন্টিফাই করতে পারবো। তো আরেকটা বেশি যেটা বিষয় মাথা রাখাই, যেটা এক্সট্রা নোট, সেটা হচ্ছে এটা এটা হচ্ছে পজিশন অফ সাবজেক্ট। পজিশন অফ সাবজেক্ট, সাবজেক্ট যে সব সময় যে শুরুতে থাকবে এমনটা না, সাবজেক্ট কোথায় থাকতে পারে, আহ, শুরুতে শুরুতে থাকতে পারে। যেমন আমরা এখানে দেখছি যে সব সাবজেক্ট প্রায় শুরুতে আছে, দ্য ক্যাট, তারপর আছে যেমন উই আমরা পেলাম, সব সব সাবজেক্ট এখানে শুরুতে দেখা যাচ্ছে। কিন্তু on the table, কিন্তু এখানে দেখেন দেয়ার আর মেনি বুকস অন দ্য টেবল, এখানে কিন্তু শুরুতে হেয়ার এবং দেয়ার, এটা কিন্তু কি না, সাবজেক্টস না। আমি এখানে বলা হচ্ছে মূলত এই দ্য সাব এই দেয়ার দেয়ার আর মেনি বুকস অন দ্য টেবল, এখানে বই সম্পর্কে বলা হচ্ছে, আমাদেরকে বইকে ডিসক্রাইব করা হচ্ছে, বই কোথায় আছে, বইকে ডিসক্রাইব করা হচ্ছে। সেই জন্য এখানে আর ভার্ব দ্বারা মূলত এই মেনি বক্সের অবস্থানটা ডিসক্রাইব করতেছে। সেজন্য এই মেনি বক্স হবে এখানে কি, এখানে সাবজেক্ট। তো সাবজেক্ট যে সবসময় শুরুতে থাকবে এমনটা না। তো থার্ড পজিশন হচ্ছে যে সাবজেক্ট বাক্যে নাও থাকতে পারে, ওপেন দ্য অবশ্যই থাকবে, ওপেন দ্য ডোর। তাহলে এখানে বলা হচ্ছে, এখানে কই সাবজেক্ট কই, ওপেন, ওপেন হচ্ছে ভার্ব, কে ওপেন করবে, আমি বলতেছি ওপেন দ্য ডোর, কে ওপেন করবে, তুমি ওপেন করো। তাহলে এখানে ইউটা কি আছে, ইম্পারেটিভ সেন্টেন্স, ইউটা কি আছে, উজ্জ আছে, উজ্জ আছে। তো সেই হিসেবে আমরা তিনটা পজিশন পাই জেনারেলি, যে বাক্যের শুরুতে থাকতে পারে, বা বাক্যের মাঝখানে থাকতে পারে, বা উজ্জ্বল থাকতে পারে সাবজেক্ট, সাবজেক্টের পজিশনটা। তো আরেকটা বিষয় হচ্ছে যে অ্যাডভার্ব, এটা বিভিন্ন গ্রামারে দেখা যায় যে কি অ্যাডভার্ব ক্যান নট বি প্রেডিকেট অফ এ সেন্টেন্স। এই বাকিটা এই সাবজেক্ট বাদে বাকি অংশটা, এখানে যে বাকি অংশ, এখানে যে বাকি অংশ পুরোটাই হচ্ছে কি প্রেডিকেট। এখানে যে বাকিটা ওয়েন্ট টু দা পার্ক, তারপরে চেজ মাউস, এই বাকি অংশ সব, যে বাকি অংশটা দেখা যাচ্ছে সবটা হচ্ছে কি প্রেডিকেট। আর এই যে যে করিম, দ্য সান, ফ্রেন্ড, দ্য ক্যাট, এটা হচ্ছে সাবজেক্ট। তো যে গ্রামারে যে রোলটা আছে সেটা হচ্ছে অ্যাডভার্ব, only adverb and phrase, adverbial phrase, adverb and adverbial phrase cannot be predicate of a sentence. adverb and adverbial phrase কি হতে পারে না, একটা সেন্টেন্সের প্রেডিকেট হতে পারে না। কেন? কারণ অ্যাডভার্ব হচ্ছে মূলত সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত কিছু বলে না, অ্যাডভার্ব হচ্ছে জাস্ট ভার্বকে মডিফাই করে। তো এই জন্য অ্যাডভার্ব হবে যে সাবজেক্ট সম্পর্কে আমাদেরকে অতিরিক্ত সাবজেক্ট সম্পর্কে
বর্ণনা করবে বা পুরোটা ইনক্লুডে রিলেটেড টু দ্য ভার্ব, যেটা ভার্ব সহ সাবজেক্ট সম্পর্কে আমাদেরকে কিছু অতিরিক্ত ধারণা দিবে, সেটা হচ্ছে প্রেডিকেট। কিন্তু এই যে অ্যাডভার্ব, অ্যাডভার্ব মূলত কোনো কিছু সম্পর্কে আমাদেরকে ধারণা দেয় না, ভার্বকে বর্ণনা করে না, ডিসক্রাইব করে না, না সাবজেক্টকে ডিসক্রাইব করে না, এটা জাস্ট ভার্বকে মডিফাই করে। তো সেজন্য অনলি অনলি অ্যাডভার্ব ক্যান নট বি a predicate of a sentence. For example, আমি যদি বলি সে রান ফাস্ট, তাহলে এখানে সাবজেক্ট হবে কে দৌড়ায়, সে দৌড়ায়, তাহলে এখানে রান হবে এই রান, এটা হচ্ছে ভার্ব। এটাকে আপনি এই শুধু এটা এমনি, এটা পুরোটা কি প্রেডিকেট। রান ফাস্ট এটা হচ্ছে প্রেডিকেট, কিন্তু অনলি সাবজেক্ট only adverb cannot be a predicate of a sentence. আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, যে they are playing football in the garden, in the field বা in the garden, তারা কোথায় মাঠে অথবা এই বাগানে ফুটবল খেলতেছে। তাহলে আমি যদি বলি they play football in the playground, দ্য প্লেগ্রাউন্ড, তারা মাঠের মধ্যে কি খেলতেছে, খেলার মাঠে তারা ফুটবল খেলতেছে। তাহলে এখানে উই দে, তাহলে এখানে কারা খেলতেছে, তাহলে দে দেয়া হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে প্লে হচ্ছে ভার্ব, এই প্লে ফুটবল ইন দ্য প্লে গ্রাউন্ড, এই পুরোটা হচ্ছে এই প্রেডিকেট। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ইন দ্য প্লে গ্রাউন্ড, এটাকে আলাদা করে একটা সেন্টেন্সে কি হতে পারে না, একটা সেন্টেন্সের প্রেডিকেট হতে পারে না, এটা খুব এক্সেপশনাল, এটা এমনি আমরা এটা বিবেচনা করিও না আসলে। তো এটা জাস্ট মনে রাখবেন আর কি, যে ভার্ব হচ্ছে না, অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে মডিফাই করে, এটা সেন্টেন্স সম্পর্কে অতিরিক্ত কোনো ধারণা আমাদেরকে দেয় না। তো আশা করি মোটামুটি বুঝাতে পেরেছি আমি। তারপরে যদি কোনো কনফিউশন বা লেকিংস থেকে যায় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, পরবর্তীতে আমরা এটা ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এতটুকু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু।